বিকেলবেলা হাজব্যান্ড ওয়াইফ বের হয়েছি। মূলত আমরা গাড়িটা আমাদের পার্কিংয়ে রেখে তারপর হাঁটতে হাঁটতে চলে যাব জিসির মোড়ের দিকে। আমাদের কিছু টুকটাক কেনাকাটা আছে, বিশেষ করে কিছু বেকারি আইটেম, বিস্কিট আইটেম নেব। সেই সুবাদে বের হওয়া। এটা শ্মশানের অপোজিটে যে জিসির মোড়ের যে দোকানগুলা আছে আর কি, রাস্তার পাশে গার্মেন্টসের কাপড় সেল করে, সেখানে যাচ্ছিলাম। একটু দেখছিলাম আর কি কী আছে না আছে। ওখানে অবশ্যই সব রকমের জিনিস পাওয়া যায়, কাপড় চোপড়, থ্রি পিস, সালোয়ার কামিজ, টপস, ট্রাউজার, বাচ্চাদের কাপড় সব কিছুই পাওয়া যায়। যাই হোক, আমরাও দেখছিলাম, যেহেতু ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সবসময় তো কিছু না কিছু কেনা হয়, যেহেতু মেয়েরাও আছে, আমরাও আছি, যার কারণে জিন্সের সালোয়ারগুলো আমাদের প্রয়োজন হয়, সবার পরা হয়, মেয়েরাও পরে। তাই কিছু জিন্সের সালোয়ার দেখলাম, বিভিন্ন দামের আছে, 550, 450, এই কয়েকটা সালোয়ার ভালো লেগেছে, দেখে এসেছি। আরেকবার গিয়ে কিনবো, আজকে দেখে আসলাম। এই যে এই সালোয়ারগুলো, এগুলোর কিছু 550 আর কিছু 450 এরকম দাম বলেছে। অনেক মানুষ কেনাকাটা করতেছে। আবার এই ফাঁকে একটু আসতে আসতে একটা বেকারিতে ঢুকেছি। এই বেকারিটাতে সবসময় আমরা যাই আসলে হটডগ বানের জন্য। ওই বানগুলা খুবই রেয়ার, পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ পাওয়া যায়, আজকেও পাই নাই। এরপরে আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই হারুন বেকারি থেকে, যেখানে আমরা বিস্কিট নিই, সেখানে। ওখান থেকে কিছু বিস্কিট কেনা হবে। এই ফাঁকে যে জিসির মোড়ের ফ্লাইওভার খুবই সুন্দর, আসলে শেখ হাসিনার সরকার খুবই সুন্দর করেছে। সব দিক দিয়ে উন্নয়নের সৌন্দর্য আসলে অনেক বেশি মুগ্ধ করে চট্টগ্রাম শহর, আমাদের খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে আবার ফোর্টসের দোকান, এটাও একটুখানি ভিডিও করে নিলাম, খুবই সুন্দর করে সাজিয়েছে। এরপরে যে আমরা দেখছিলাম কি নেওয়া যায়, ব্রেড আইটেম। এখানেও দেখেছি আসলে হটডগ বান যেগুলো, সেগুলো পাওয়া যাচ্ছে, নেই, এখানেও নেই। এখান থেকে গরম গরম একটা এই যে ব্রেড নিয়ে নিলাম, আর কিছু বিস্কিট আইটেমও নিয়ে নিয়েছি, রেগুলার যেহেতু বিস্কিট খাওয়া হয়। এই যে কয়েকটা আইটেমের বিস্কিট নিয়ে নিলাম, এরপরে ব্রেডটাও নিয়ে নিয়েছি, বানটাও দেখতেছি। আসলে যেটা চাচ্ছিলাম সেটা পাইনি, যার কারণে এগুলো নিয়ে আমরা মোটামুটি বাসায় চলে আসব। এই যে নিয়ে নিয়েছি সব কিছু, যেটা যেটা প্রয়োজন হয় আর কি। খুবই সুন্দর। এখান থেকে আসলে আমরা সবসময় বেকারি থেকে খাই, মানে কেনাকাটা করি আর কি। বেকারি আইটেমগুলো আমার আব্বাও এখান থেকে কিনে সবসময়। সেই সুবাদে আমরাও, আমার হাজব্যান্ড এখান থেকেই কেনে ভালো, যার কারণে আর কি এই আসতে আসতে আবার একটু এগুলো ভিডিও করে নিচ্ছি। রাস্তার পাশে দেখা যায় যে আসলে পার্কিংয়ের মতো করে ফেলে, কোথাও কোনো জায়গা নেই, এত সুন্দর রোডঘাট, কিন্তু এই যে গাড়ির গ্যারেজ বানিয়ে রাখে, রিক্সা ট্যাক্সি, দেখা যায় যে কোথাও হাঁটার পর্যন্ত জায়গা থাকে না, এরকম অবস্থা আর কি। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসতেছি, আর একটুখানি ভিডিও করে নিলাম। দেখুন এত সুন্দর জায়গা, অথচ গাড়ি দিয়ে ভর্তি করে রেখেছে সবখানে। আবার হাঁটতে হাঁটতে এদিকে আসার সময় কিছু চনা ভাজি নিলাম, চনা ভাজা, যেটা আমার বাচ্চারা পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। তাই এই যে ভ্যান গাড়ি থেকে কিছু মটর ভাজি, এই যে এগুলোও নিয়ে নিয়েছি। একদম গরম গরম ছিল, খেতে ভালো লাগে, ইদানিং বেশ খাওয়া হয় আসলে এই জিনিসগুলা। তারপর বেকারি আইটেম কী কী এনেছি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নিমকি বিস্কিট, এটাও কিন্তু খুবই মজার এই বিস্কিটটা। তারপরে নিচ্ছি এই যে ব্রেড, একদম গরম গরম, সকালবেলা দেখা যায় যে এই ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে, তাই ব্রেডটাও নিয়ে এসেছি। এরপরে এনেছি এখানে টোস্ট বিস্কিট, এটাও কিন্তু চা দিয়ে খেতে ভালো লাগে। টোস্ট বিস্কিট নিয়ে আসলাম। এরপরে পাউন্ড বিস্কিট নিয়েছি বেশ কিছু, এটাও কিন্তু খুবই মজার, এমনিতেও খাওয়া যায়, দেখা যায় যে চা দিয়েও খাওয়া যায়, খুবই মজার। যাই হোক, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এতটুকু, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমাদের